সায়েন্সে ডুমাপের আজকের টপিক হলো কেমিক্যাল রিয়াকশন অফ অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের যে রাসায়নিক বিক্রিয়া সেটা আমি করে দেখাবো। তো আমি একটা ধরো অ্যালকেন নিলাম, সাধারণ অ্যালকেন, যেটার নাম দিলাম ধরো RH, অর্থাৎ আর যেখানে হচ্ছে CH3। ধরো আমি আর লিখলাম, আর ইজ ইকুয়াল টু CH3 হতে পারে, C2H5 হতে পারে, এই ধরনের হতে পারে। তো আমি ধরো CH3 তার সঙ্গে একটা এইচ যোগ করেছি, তাহলে কী হবে না CH4, তার মানে CH3 তার সঙ্গে একটা এইচ যোগ করলাম, তাহলে হয়ে গেল CH4, দ্যাট ইজ মিথেন। এর সঙ্গে আর একটা এইচ যোগ করলাম, তাহলে হয়ে গেল আমার ইথেন। তাহলে আমি এই ধরনের জিনিসগুলো পেলাম কি অ্যালকেন, তাই তো। এবার আমি যদি এখানে RH আমি একটা বেসিক ফর্মুলা লিখেছি, যেটা হচ্ছে একটা RH হলো একটা অ্যালকেন। এবার অ্যালকেনের প্রথম আমি কি করব, চারটে কেমিক্যাল রিয়াকশন আমি দেখিয়েছি। একটা হচ্ছে ক্লোরিনেশন, দ্বিতীয় হচ্ছে নাইট্রেশন, তৃতীয় সালফোনেশন, আর 4 নম্বর হচ্ছে ক্র্যাকিং। আমি 1 নম্বরটাকে এটা ডিনোট করলাম যে ক্লোরিনেশন। অর্থাৎ ক্লোরিনেশন আমি কিভাবে করব, ক্লোরিনেশন করতে গেলে আমার যে মিডিয়াম লাগবে, তাহলে আমার এখানে লাগবে Cl2 সূর্যালোক, অর্থাৎ RHকে যদি Cl2 সূর্যালোক দিই তাহলে একটা ক্লোরিন ঢুকে যাবে আর একটা তোমার এইচটা বেরিয়ে যাবে, ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে কিভাবে তৈরি হবে দেখো, তাহলে হয়ে যাবে RCl। ওকে, আমি উদাহরণ দিয়ে বোঝাবো, এই প্রত্যেকটা চারটে টপিকে আমি উদাহরণ দিয়ে বোঝাবো মিথেন সহযোগে। তো আগে বেসিক ফর্মুলাগুলো শিখে নাও, দেন আমি উদাহরণ দিয়ে বোঝাবো। এবার চলে আসো নাইট্রেশন। নাইট্রেশন করতে গেলে যে মিডিয়ামটা লাগে সেটা হচ্ছে যে HNO3। HNO3 লাগবে, H2SO4 লাগবে, আর 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার লাগবে। এই টেম্পারেচারের মধ্যে মোটামুটি মেনটেন করলে তাহলে কী হবে না, এই যে HNO3টা রয়েছে, HNO3 থেকে একটা HNO2 মানে NO2 গ্রুপটা এই এইচের জায়গায় প্রবেশ করে যাবে। তাহলে এই NO2টা এখান থেকে এইচের জায়গায় প্রবেশ করবে, তাহলে আমি কি লিখতে পারবো, RNO2। ওকে, আর একটা যেটা রয়েছে সালফোনেশন। সালফোনেশন করতে হয় অনলি H2SO4 দিয়ে, H2SO4। এই H2SO4কে যদি আমি উত্তপ্ত করি কত ডিগ্রি না, অ্যাবাউট 400 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হাই টেম্পারেচারে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে না, এটা যদি H2SO4 ভাঙে তাহলে কি হয়, H+HSO4-, তার মানে SO3টা ঢুকবে এখানে আর বাকিটা বেরিয়ে যাবে। তাহলে হয়ে যাবে RSO3H, এইটা বেরোবে আর বাকিটা জল হয়ে বেরিয়ে যাবে ওখান থেকে। প্লাস আমি জল দিতে পারবো এখানে, প্লাস HCl, ক্লোরিনের ক্ষেত্রে প্লাস HCl, আর সালফোনেশনের ক্ষেত্রে জল, আর নাইট্রেশনের ক্ষেত্রেও জল। আর এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে ক্র্যাকিং। ক্র্যাকিংটা কী জিনিস, ক্র্যাকিংটা হচ্ছে যে যদি আমি এটাকে তাপ দিই তাহলে কি হবে না, সেটা ডাবল বন্ড ফর্ম করবে। কখন ডাবল বন্ড ফর্ম করবে, এটা মিথেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, CH4-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একমাত্র 2 কার্বন বা 3 কার্বন থাকলে তবে এটা প্রযোজ্য হবে। ধরো আমি এইটা নিয়েছি C2H5 তার সঙ্গে H, তার মানে C2H6 ইথেন। ইথেনকে যদি আমি ক্র্যাকিং করি তাহলে দেখা যাবে যে আমার ডাবল বন্ড ফর্ম করছে। ধরো ইথেন CH3 এখান থেকে ক্র্যাক করলে আমার CH তৈরি হয়। মানে ইথিলিন তৈরি হয়ে যাবে তখন আমার। তো আমি এই জিনিসগুলোকে আবার প্রত্যেকটা ডেমনস্ট্রেট করে দেখাবো, প্রত্যেকটা ভেঙে ভেঙে। তাহলে এখানে দেখো, আমি ফার্স্ট ধরো মিথেন নিয়েছি CH4, তাকে ক্লোরিনেশন করছি কি দিয়ে, Cl2 সূর্যালোক। আমি আগে একবার করিয়েছিলাম র্যাডিক্যাল রিয়াকশান, আমি আর মেকানিজমটা দেখালাম না। তো এখানে কি করা হয়েছে না, সূর্যালোক Cl2 দিলে তাহলে কি তৈরি হবে, একটা করে CH3Cl তৈরি হবে, মানে একটা করে ক্লোরিন ঢুকবে আর একটা করে হাইড্রোজেন রিপ্লেস হতে থাকবে। মানে CH3-র একটা করে হাইড্রোজেন 3টে রয়েছে আর এখানে একটা রয়েছে 4টে, মোট 4 বার 4টে আমার রিপ্লেস হবে। তো প্রথমে ক্ষেত্রে কি হয়েছে
না CH3H, Cl2 দিলাম, সূর্যালোক হলো, তারপর এখান থেকে CH3Cl প্লাস HCl, এখন HCl তৈরি হলো। আচ্ছা, আবার বিক্ষিপ্ত সূর্যালোক দিচ্ছি কারণ হাইড্রোজেন অলরেডি রয়েছে, তাহলে এখানে আমার কি তৈরি হবে, প্লাস HCl, আবার এখনও তৈরি হবে, আবার একটা Cl2 সূর্যালোক দিলে আবার এখানে CH3, সেখান থেকে তৈরি হবে প্লাস HCl, আর এখানেও একটা হাইড্রোজেন রাস্ট পড়ে আছে যেটা, সেই হাইড্রোজেনটা কী হবে, রিপ্লেস হয়ে যাবে, একটা ক্লোরিন ঢুকবে Cl2 দিলে, আর একটা HCl হয়ে বেরিয়ে যাবে। তাহলে যেহেতু তোমার মিথেন অণুতে 4টে হাইড্রোজেন রয়েছে, তাই সেক্ষেত্রে কি হবে না 4বার হাইড্রোজেন রিপ্লেস হবে এবং তার জায়গায় একটা করে ক্লোরিন ঢুকতে থাকবে। তা প্রথমেরটা চলে আসো মিথাইল ক্লোরাইড, কারণ আমরা জানি CH3 গ্রুপটাকে কি বলতাম, এই CH3 গ্রুপটাকে বলতাম মিথাইল, এই গ্রুপটাকে বলা হয় মিথাইল, এই গ্রুপটাকে বলা হয় ইথাইল, তাহলে আমি কি বলতে পারবো যে মিথাইল ক্লোরাইড। তারপরটা কি হবে, মিথিলিন ক্লোরাইড, CH2Cl2, এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড। তারপরটা আসবে CH3Cl, ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট আসবে কার্বন টেট্রাক্লোরাইড, যেহেতু তোমার কার্বনের 4টে হাতে 4টে ক্লোরাইড ঢুকে গেছে, তাই 4টে হলে টেট্রা হয়, মনোডাইডাইড পলিটেট্রা, তাহলে আমি বলতে পারবো মনো হলে 1, ডাই হলে 2, ট্রাই হলে 3, টেট্রা হলে 4, তাহলে 4টে আছে, তাই জন্য কার্বন টেট্রা ক্লোরাইড হলো। এরপর আমরা আসবো, সেটা হচ্ছে যে মিথেনকে যদি আমরা নাইট্রেশন করি, অর্থাৎ অ্যালকেনকে যদি নাইট্রেশন করি HNO3 সহযোগে, তাহলে কি হবে না নাইট্রো গ্রুপটা মিথাইলের সঙ্গে অ্যাড হবে, তাহলে যদি আমার অ্যাড হয় মানে রিপ্লেসড হয়, একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে HNO3, আর বাকিটা কী হয় জল আকারে বেরিয়ে যায়, H2 আকারে বেরিয়ে যায়, তাহলে আমি এখানে কি বলতে পারবো, তাহলে মিথাইল নাইট্রেট। বা এটা বলতে পারো যে নাইট্রোমিথেন। নাইট্রোমিথেন হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সালফোনেশন। সালফোনেশনের ক্ষেত্রে দেখো হাই টেম্পারেচার 400 ডিগ্রি সেন্টিগ্রেডে H2SO4 হিট করলে তাহলে কী হবে, H2SO4 থেকে প্রথমে আমার কী আসছে H প্লাস প্লাস HSO4 মাইনাস, এখান থেকেও একটা অক্সিজেন চলে যায়, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে যে এই যে হাইড্রোজেন রয়েছে 3টে হাইড্রোজেন, মোট 2টো হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাহলে যদি বেরিয়ে যায় তাহলে কি থাকবে এখানে পড়ে না SO3H, এইটা, তার মানে এইটা যোগ হচ্ছে এখান থেকে এই একটা হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে মিলিয়ে কত হলো, 2টো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে হচ্ছে জল, প্লাস হচ্ছে এটা SO3H, তার মানে সালফোনিক এই গ্রুপটা অ্যাড হচ্ছে। তাহলে এটার নামকরণ কি হবে, নামকরণটা হয়ে যাবে যে অ্যালকেন সালফোনিক অ্যাসিড, তার মানে মিথেল সালফোনিক অ্যাসিড, এটার নাম হবে মিথেন, এটার জন্য মিথেন, আর এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড, তার মানে আমি এখান থেকে বলতে পারবো মিথেন অ্যাসিড। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্র্যাকিং। ক্র্যাকিংটা আমি কিন্তু মিথেন দিয়ে নিতে পারবো না, কারণ ক্র্যাকিংয়ের ক্ষেত্রে আমার ডাবল বন্ড তৈরি হওয়ার দরকার, তাই জন্য নিম্নতর আণবিক গুরুত্ব হিসেবে তোমাকে 2 কার্বনযুক্ত কোনো অ্যালকেন নিতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমি 500 ডিগ্রি বা 400 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করি তাহলে এটা তৈরি হয়। আর একটা হচ্ছে যে আরেকটা আছে সেটা হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম এই একটা বিক্রিয়া রয়েছে, এটা মিথেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়,
একমাত্র বিউটেন বা প্রোপেনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বিউটেন যদি আমি নিই আইসোমারিজমের ক্ষেত্রে, বিউটেন যদি নিই তাহলে আমি কী নেব, ধরো CH3 CH2 CH2 CH3 হলো। তাহলে এটা হয়ে গেল আমার অ্যাকচুয়ালি এন বিউটেন, মানে নাম্বার অফ ইকুয়াল টু 1, এন বিউটেন। এটাকেই যদি আমি পরবর্তীকালে কি করব না AlCl3 প্লাস গাঢ় HCl যদি দিই মিডিয়ামে, তার মানে AlCl3 প্লাস HCl কনসেন্ট্রেট, তাহলে আমার কি দাঁড়াবে? HCl কনসেন্ট্রেট দিলে তাহলে আমার দাঁড়াবে যে এটা আইসোবিউটেন তৈরি হবে। তার মানে CH3 হোল টু CH3। এই জিনিসটা কেমন হয় আমি একটু ভেঙে দেখিয়ে দিই ডেমনস্ট্রেট করে। ধরো আমি এটা নিয়েছি, ঠিক আছে, আইসোমারিজম তৈরি করব। কি নিয়েছি? এটা এন বিউটেন, কারণ কি 1 2 3 and 4 চারটে কার্বন রয়েছে, সিঙ্গেল বন্ড রয়েছে, তাই জন্য হয়ে গেল এটা এন বিউটেন বা নর্মাল বিউটেন। এটাকে আমি কি দিচ্ছি না AlCl3, আর তার সঙ্গে দিচ্ছি HCl কনসেন্ট্রেট আর তাপ দিলে কী হবে? বন্ডটা ব্রেক করে এ কী করবে? এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই 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 পুরো জায়গাটা। তাহলে কি হবে না 3 নম্বর আর 4 নম্বর পজিশনটা পুরো 1 নম্বরের সঙ্গে সেরে যাবে। কীরকম জিনিস তৈরি হবে? দ্য কার্বন এখানে থাকবে, কার্বনের 4টে হাত আমরা জানি, একটা কার্বনে আমি যদি এই কার্বনটাকে ধরি 1 নম্বরটাকে, হলো, তাহলে আমার কি দাঁড়াবে জিনিসটা? তাহলে দাঁড়াবে যে CH3, তাহলে আমার 3টে হাতে 3টে CH3 হয়ে যাবে, মানে এইটা প্লাস এইটা মিলে CH3 তৈরি হবে। আর এই দুটো কী হবে? এই দুটো হাইড্রোজেনের জায়গায় যুক্ত হয়ে যাবে, এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেনের জায়গায় যুক্ত হবে। তার মানে কার্বন যে 1 নম্বরটাকে আমি ফিক্সড রাখছি, এটাকে 1 নম্বর, ওকে। তাহলে এইটাতে চলে যাবে আমার একটাতে CH3, এইটা ফার্স্ট, এইটা থেকে এটা তৈরি হলো। দেন কি করছি আমি? আরেকটা যেটা রয়েছে এটাকে আরেকটা CH3 অ্যাড করব, হলো। আরেকটা অ্যাড করছি তোমার লাস্টের যে পার্টটা রয়েছে CH3, হলো। আরেকটা কি আছে? H। এটাকে অ্যাকচুয়ালি বইতে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে সেম টু সেম CH3 হোল টু CH3, দেখো সেম জিনিস আসছে, CH3 হোল টু CH3, ওকে। এটাই হয়ে গেল আইসোবিউটেন, ওকে। তো কেমিক্যাল রিয়াকশান অফ অ্যালকেন আজকে এখানে শেষ হলো। এবার নেক্সট টপিক যেটা আলোচনা করবো এখনই, সেটা হলো যে মিথেনের প্রিপারেশন, কীভাবে আমি মিথেন তৈরি করব এবং মিথেনের সাধারণ বিক্রিয়া। এরপর আমরা আসি যে মিথেন, অর্থাৎ আমরা একটা অ্যালকেন নিয়েছিলাম, ওই অ্যালকেনেরই প্রিপারেশন অর্থাৎ মিথেন প্রিপারেশন আমি কিভাবে করব। আমি পড়িয়েছিলাম আগে একবার, দেখো গ্রিগনার রিয়েজেন্ট থেকে মিথেন প্রস্তুতি কীরকম হবে? CH3 MgBr, ধরো এটা রয়েছে, এটাকে আমি কি করব? এখান থেকে গ্রিগনার রিয়েজেন্ট, এটা হলো গ্রিগনার রিয়েজেন্ট মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে এটা থেকে আমি কী করবো? মিথেন প্রস্তুত করব। তাহলে 1 নম্বর রাসায়নিক বিক্রিয়া দিলাম যে গ্রিগনার রিয়েজেন্ট থেকে CH3 MgBr। তাহলে এখানে আমি যদি একটা রিয়েজেন্ট অ্যাড করি যে গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে, তাহলে কি অ্যাড করব না অ্যাসিডিক মিডিয়ামে ধরো H3O প্লাস অ্যাড করলাম, অর্থাৎ জল প্লাস অ্যাসিড, ও তার মানে H3O প্লাস, এইটাকে মিলিয়ে বলছি আমি,
অ্যাসিডিক মিডিয়ামের জল। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে এটা হয়ে যাবে CH4 হলো। প্লাস অ্যাড কী কী অ্যাড হবে এখান থেকে? অ্যাড হবে তোমার হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH হোল 2, মানে MgOH তার সঙ্গে Br, যেহেতু আমি ব্রোমিন নিয়েছি। এবার যদি এখানে আয়োডিন নিই তাহলে এখানে হয়ে যাবে আয়োডিন, একই জিনিস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আয়োডিন, অথবা এখানে বলতে পারো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এখানে যদি তুমি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামের জল, তাহলে হয়ে যাবে মিথেন। ওকে, এবার নেক্সট একটা প্রিপারেশন আসবো মিথেনের, সেটা হচ্ছে যে সংশ্লেষণ পদ্ধতি। সংশ্লেষণ পদ্ধতি কী জিনিস? 2 নম্বর আসি সংশ্লেষণ পদ্ধতি। সংশ্লেষণ পদ্ধতিতে কার্বন মনোক্সাইড নিলাম, কার্বন মনোক্সাইডকে সিম্পলি হাইড্রোজেন দিয়ে উত্তপ্ত করো, হলো। হাইড্রোজেন যদি উত্তপ্ত করি তাহলে কী পাবো? CH4 পাবো। এটা ব্যালেন্সিং করতে হয়, ব্যালেন্সিং করলে তাহলে আমি 3 অণু যেখানে হাইড্রোজেন দিই তাহলে দেখো CH4 3 অণু 6, আর 4 অণু বাকি 2 অণু পড়ে থাকছে দেখো 3 অণু 6টা, তাহলে 6টা হাইড্রোজেন, তার মধ্যে থেকে আমি 4টে খরচ করে দিয়েছি এখানে, তাহলে বাকি 2টো হাইড্রোজেন পড়ে আছে, তাহলে ওর সঙ্গে যোগ হয়ে যাবে কি? জল হয়ে যাবে, হলো। তাহলে এইভাবে তৈরি হচ্ছে, মানে কার্বন থেকে যাচ্ছে এইটায়, তাহলে আমার 6টা হাইড্রোজেনের মধ্যে 4টে খরচ করে দিয়েছি CH4, আর বাকি 2টো হাইড্রোজেন এখানে জল হিসেবে আটকে গেছে, হলো। অথবা তুমি এরকমও নিতে পারো, কার্বন ডাইঅক্সাইড নিতে পারো, কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন, তাহলে 4 অণু হাইড্রোজেন নিলাম, সেখান থেকে আমার কী তৈরি হবে না? মিথেন তৈরি হবে, CH4 প্লাস হচ্ছে 2 অণু জল তৈরি হবে। দেখো ব্যালেন্সিংটা মিলাও, 4 দুগুণে 8টা হাইড্রোজেন রয়েছে, সেখান থেকে আমার 4টে খরচ হয়ে গেছে, তাহলে বেঁচে আছে 4টে, তার মানে 2 দুগুণে 4, 2 অণু জল, একটা অক্সিজেন এখান থেকে পেয়েছি, আর এখান থেকে রয়ে গেল ব্যাস 2টো অণু অক্সিজেন, এখানে 2টো অণু অক্সিজেন, কার্বন একটা, কার্বন একটা। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে যদি হাইড্রোজেন সহযোগে উত্তপ্ত করা হয়, সেটা কি অনুঘটক লাগবে? এখানে এখানে নিকেল অনুঘটক লাগবে, Ni। এখানের ক্ষেত্রেও তাই, সংশ্লেষণ পদ্ধতিতে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রেও নিকেল অনুঘটক, আর টেম্পারেচার হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সরি 400 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা গেল সংশ্লেষণ পদ্ধতি। মোটামুটি এই দুটো প্রিপারেশান করে রাখলে 11-এ মোটামুটি চলে আসে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে। এরপর আমরা আসবো যে মিথেনের কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড স্ট্রাকচার, এগুলো আমরা জানবো। এইবার চলে আসো যে মিথেনের কেমিক্যাল রিয়াকশন। দেখো আমি কী কী কেমিক্যাল রিয়াকশান নিয়েছি। ফার্স্ট নিয়েছি আমি 1 নম্বর পয়েন্ট করলাম ক্লোরিনেশন, 2 নম্বর পয়েন্টিং করলাম ব্রোমিনেশন, ওকে। 3 নম্বর পয়েন্ট দিলাম ধরো দহন, 4 নম্বর দিলাম অক্সিডেশন, আর 5 নম্বর দিলাম ধরো ওজন। ফার্স্ট আমি একটা একটা করে দেখাবো। প্রথমে ক্লোরিনেশনটা তো আমি আগেই করিয়েছি, সেই সূর্যালোক ক্লোরিন দিলে পরপর আমার স্টেপ বাই স্টেপ ভাঙতে থাকে, এটা আমি আর দেখাচ্ছি না, একটা অণু স্টেপ দেখিয়ে দিচ্ছি। Cl H আর প্লাস হচ্ছে HCl, তাহলে মিথাইল ক্লোরাইড প্লাস HCl, এবার পরপর এভাবে করতে থাকবে। আচ্ছা, ব্রোমিনেশনকে কি, এই যেমন ক্লোরিনেশনে কি ঢুকেছে, একটা হাইড্রোজেন রিপ্লেস করে, সেটা হচ্ছে একটা ক্লোরিন ঢুকেছে, ঠিক এখানেও একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেস করাবো, ব্রোমিন ঢোকাবো, তার মানে CH3Br ঢুকবে যদি আমি Br2 দিই, হলো। Br2কে সূর্যালোক দিতে হয় না, Br2তে তোমার নর্মাল যদি জল মিডিয়াম রাখো তাহলেই হবে। তাহলে Br2 আমার, যেহেতু ব্রোমিনটা ক্লোরিনের থেকে অনেক বড় স্ট্রাকচার, তার মানে ক্লোরিনের হচ্ছে 35 ইলেকট্রন সংখ্যা, আর ব্রোমিনের হচ্ছে আয়োডিন 53, সরি একটু মিস্টেক হয়ে আছে, সেটা হচ্ছে ক্লোরিন হচ্ছে 17 মানে হচ্ছে তোমার
1:2:2 করে করে দেখবে 3p5, তারপরে আসবে তোমার 4p5, তারপর 5p5। তারপরে ক্লোরিন যদি আমি ভেঙে দেখাই, ক্লোরিন হচ্ছে 1:2:2:2 2p6 3:2 3p5। তাই ক্লোরিনের ঠিক পরেরটা আসবে 4:2 4p5 ব্রোমিন। তারপর আসবে আয়োডিন 5:2 5p5। হলো। তাহলে এখানে দেখো যত আমি ক্লোরিন থেকে আয়োডিনের দিকে নামছি তত স্ট্রাকচারটাই কিন্তু আমার কক্ষপথ সংখ্যা বাড়ছে, কারণ এখানে আমরা কি জানতাম, এইগুলো হচ্ছে কক্ষপথ সংখ্যা। তাহলে স্ট্রাকচার যদি কক্ষপথ সংখ্যা বাড়ে তাহলে কি হবে, হ্যালাইডের স্ট্রাকচারগুলোর আকারটা বৃদ্ধি পাবে। মানে ব্রোমিন বা ক্লোরিন আমি যদি পরপর নামাতে থাকি, তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টার্টিন এখান থেকে যদি নামাই, তাহলে এর আস্তে আস্তে কী হবে, স্ট্রাকচারটা বৃদ্ধি পাবে, এরকম স্ট্রাকচারটা আস্তে আস্তে বড় হতে থাকবে। তাহলে যত স্ট্রাকচার বড় হতে থাকবে তাহলে এখানে বাল্কের গ্রুপে অ্যাটাক করার ক্ষেত্রে কার্বনে খুব অসুবিধে হবে বড় গ্রুপ থাকলে। তাই জন্য কি হয়, যে ক্লোরিনেশন যত তাড়াতাড়ি হয় ব্রোমিনেশন কিন্তু অতটা তাড়াতাড়ি হয় না, অর্থাৎ স্লো স্টেপে ধীরে ধীরে বিক্রিয়াটা করতে থাকে। ওকে, এরপরে আমরা 3 নম্বর দিয়েছি কি, দহন। আচ্ছা, আমরা দহন কি দিয়ে করি না, যে দহন মানে হচ্ছে পোড়ানো, নর্মাল পাতি ভাষায় বলা হয় পোড়ানো। তাহলে পোড়ানো আমরা কি দিয়ে পোড়াই কোনো একটা জিনিসকে, অক্সিজেন সহযোগে হিট করি। তার মানে মিথেন প্লাস অক্সিজেন যদি হিট করি তাহলে আমি কি দেবো, সেখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো জৈব যৌগকে অক্সিজেন সহযোগে উত্তপ্ত করলে সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং জল পাবো আমরা। ওকে, তার মানে মিথেন প্লাস অক্সিজেন তাপ দিলাম, তাহলে এখান থেকে কী পাবো না, কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এর ডেল মানে হচ্ছে তাপ। হলো, ত্রিভুজ আকৃতির চিহ্ন এটা, এটা মনে হচ্ছে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বলা হয় তাপ। ওকে, এরপর আমরা আসি 4 নম্বরে, অক্সিডেশন অর্থাৎ জারণ। তাহলে জারণ আমরা কি দিয়ে করব না, জারণ করব অক্সিজেন সহযোগে কিন্তু কপার নলের মধ্যে। তার মানে অক্সিজেন দেব এবং এখানে দেব কপার নল, অর্থাৎ একটা তামার নলের মধ্যে দিয়ে আমি প্রবেশ করাবো একে অক্সিজেন সহযোগে মিথেনকে। তাহলে এখানে কি তৈরি হবে না, একটা অ্যালকোহল তৈরি হয়। মানে অ্যালকেনের অক্সিডেশন করলে বা জারণ করলে সেখান থেকে তৈরি হয় অ্যালকোহল। তাহলে এখানে আমার কি তৈরি হয়ে যাবে, OH ঢুকবে এখানে। তার মানে CH3OH, তার মানে CH4 প্লাস O2 প্লাস কপার নল। তাহলে করলে কি হবে না, এখান থেকে মিথানল, মিথেন থেকে হয়ে যাবে মিথানল। হলো। আর ওজন, ওজন মানে হচ্ছে O3, O3-র সঙ্গে যদি আমি মিথেন বিক্রিয়া করি তাহলে তৈরি হবে অ্যালডিহাইড HCHO। এটার নাম কি হবে, একটা কার্বন আছে, তার মানে হচ্ছে মিথানঅ্যালডিহাইড, বা এটাকে বলা হয় IUPAC-তে বলা হয় মিথানঅ্যালডিহাইড বা মিথানেল, মিথানেল। অথবা এটা একটা ডাকনাম আছে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ মিথেন। মিথেনের গঠনটা অ্যাকচুয়ালি কেমন। ঠিক আছে, আমরা সবাই ক্লাস 10-এতে মুখস্থ করতাম যে CH4, তাহলে এটা হয় sp3, sp3 হলে এখানে হয় পিরামিডাল, অর্থাৎ এইরকম দেখতে হয়। আমরা এটা জানতাম। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি যে মিথেনের স্ট্রাকচার কেমন হওয়া উচিত এবং কেনই বা অন্যান্য স্ট্রাকচারদের মতো নয়, একটু আলাদা হয়, সেটা আমি দেখাবো। ওকে, তো এবার আমরা আসি আলোচনাতে। প্রথমে আসি CH4, ধর এটা ভাঙলাম। হলো, CH4 এর প্রবাবল স্ট্রাকচার দেখো কীরকম হতে পারে, চতুস্তলকী হতে পারে, কারণ 4টে রয়েছে আমার। তাহলে আমি কার্বনটাকে মাঝখানে বসালাম, এটা হতে পারে অবশ্যই। আমি এগুলো যদি বন্ডেড এরকম দিই
কাল্পনিক রেখা। এটা তো কাল্পনিক রেখা এগুলো, তো কাল্পনিক রেখাগুলোকে আমি ডটেড লাইন দিলাম। ধর এরকম হতে পারে কারো মানে। তাহলে এখানে দেখো আমি যদি একে ক্লোরিন দিয়ে রিপ্লেস করি, ধর আমি এখানে Cl2 দিলাম। ধরো আমি দু জায়গায় দুটো Cl2 আমি সরাবো, রিপ্লেস করব। তাহলে আমার কি দাঁড়াবে জিনিসটা? তাহলে দেখো আমি যদি এখান থেকে প্রথমে সরাই, তাহলে আমার এখান থেকে প্রথমে দুটো Cl আমি অ্যাড করলাম, তাহলে আমার এখান থেকে সরে গেল এইরকম Cl Cl H H। এটা তৈরি হলো। আর একটা তৈরি হবে কীরকম, ধরো এই দুটোকে আমি পাশাপাশি যেটা রয়েছে এইটা আবার এইটা, ধরো আমি এরকম দিলাম নিচের দিকে, তাহলে কি জিনিস তৈরি হবে? Cl Cl যদি রিপ্লেস হয় তাহলে এই যাবে এরকম Cl Cl H H। তাহলে আমি যদি ক্লোরিনেশন করি যে কোনো মুহূর্তে, তাহলে কি হবে না, আমার ক্লোরিনে যে কোনো পজিশন আমার বসতে পারে। ওকে, এই যে ক্লোরিনগুলো রয়েছে আমার এখানেও বসতে পারে, কোনাকুনিও বসতে পারে, অথবা আমার সোজাসুজিও বসতে পারে। তাহলে দেখো আমার মিথেনের দু রকম স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি মিথেন থেকেই তো এটা পেয়েছি। তাহলে আমি মিথেনকে যদি ভাঙি তাহলে এখানে দুটো রকম স্ট্রাকচার পাচ্ছি, একটা পেয়েছি সিস, একটা ট্রান্স। কোনাকুনি থাকলে হয় ট্রান্স, আর একটা পেয়ে যাচ্ছে সিস। তাহলে যদি সিস ট্রান্স পাই তাহলে কিন্তু আমার হবে না, কারণ আমি প্রবাবল স্ট্রাকচার দুটো পাচ্ছি। এটাও বলতে পারবো ঠিক, এটাও ঠিক। তাহলে সেক্ষেত্রে আমার মিথেনের স্ট্রাকচার এমন হওয়া উচিত নয়, অর্থাৎ এটা আমার হবে না। হলো। এবার যদি আমার sp3-তে কতগুলো হয়, দেখো sp3-তে অ্যাকচুয়ালি হয়, sp3 যদি হয় সেটা চতুস্থলকীয় হতে পারে, হলো, সেটা এরকম হতে পারে পিরামিডাল, হলো, সেটা টেট্রাহাইডাল হতে পারে, তাহলে আমি দেখবো যে এই তিন চারটের মধ্যে কোনটা। তাহলে আমার চতুস্থলকীয়টা আমার ক্যান্সেল হয়ে গেল, চতুস্থলকীয় হলো না। এবার চলে আসি আমরা পিরামিডাল হবে কিনা আমি দেখতে হবে। ঠিক আছে, পিরামিডাল স্ট্রাকচার আসছে কিনা আমাকে দেখতে হবে একটু। তাহলে এবার দেখো যে মিথেনের স্ট্রাকচারটা আমার পিরামিডের মতো হবে কিনা, অর্থাৎ পিরামিডাল হবে কিনা। ওকে, তবে যদি পিরামিডাল হতে হয় তাহলে আমাকে যদি এরকম স্ট্রাকচার আঁকি পিরামিডের মতো, তাহলে আমি কি দেখবো যে এরকম পিরামিডের আকৃতি হয়েছে। দুটো আমি হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে, এখন 2 অণু ক্লোরিন দিয়ে আমি রিপ্লেস করবো। তাহলে আমি প্রথমে 2 অণু ক্লোরিন দিয়ে রিপ্লেস করলে এই দুটো রিপ্লেস হবে। ধরো আমার কী তৈরি হবে, এরকম কার্বন, তার সঙ্গে সঙ্গে কী থাকবে, তার সঙ্গে সঙ্গে থাকবে এই হাইড্রোজেনগুলো, দুটো হাইড্রোজেন আর দুটো ক্লোরিন। ওকে, আর তার সঙ্গে সঙ্গে এইটা যুক্ত থাকবে। তাহলে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। হলো, তার মানে আমার দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন ঢুকে গেছে। তো এবার আমি যদি মনে করি যে আমি এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেন কোনাকুনি করবো, তাহলে আমি এখানে 2 অণু Cl2 দিলাম। তাহলে আমার কী দাঁড়াবে জিনিসটা? তাহলে দাঁড়াবে হচ্ছে যে এরকম পিরামিডের মতো দেখতে হবে কার্বন, আর তার সঙ্গে সঙ্গে থাকবে তোমার ক্লোরিনগুলো ডায়াগোনালিতে। হাইড্রোজেন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন।
তাহলে এখানেও দেখো যে আমার দুটো আইসোমার তৈরি হয়ে গেছে, তাই না? এখানে যদি আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করি তাহলে এখানেও একটা ডায়াগোনালি পাচ্ছি আর এখানেও একটা পাশাপাশি পাচ্ছি। তাহলে এখানে আমার সিস ট্রান্স প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার দুটো সমবায়তা পাচ্ছি, সমবায়ী যৌগ, সমবায়বী যৌগ, আমার দুটো প্রোডাক্ট, টু প্রোডাক্ট। তাহলে আমি কোনটা বলবো, এটা ঠিক না এটা ঠিক? আমি তো দুটো ঠিক বলতে পারবো যে এটাও ঠিক এটাও ঠিক। তাহলে আমার এই স্তবকটা কাটা গেল, অর্থাৎ পিরামিডাল স্ট্রাকচার হবে না। মিথেনের অণু স্ট্রাকচার কখনো পিরামিডাল হতে পারে না। পিরামিডাল হয়ে গেলেই প্রবাবলির দুটো স্ট্রাকচার আমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে চতুস্তলকীয় বাদ চলে গেল, পিরামিডাল বাদ চলে গেল। এবার চলে আসো টেট্রাহাইডাল। আমি এটা একবার চেক করে দেখবো ঠিক হবে কিনা। দেখো তো আমরা এখানে কি করেছি না, মিথেনকে আমরা চেক করছি। প্রথমে আমার চতুস্তলকীয় হলো না, পিরামিডাল হলো না, এবার আমরা আসছি টেট্রাহাইডাল, অর্থাৎ সুষমভাবে চতুস্তলকীয়। শুধু চতুস্তলকীয় নয়, চতুস্তলকীয় কিন্তু আমার মেলেনি, এটা যে সুষমভাবে চতুস্তলকীয় সেটা আমাকে দেখতে হবে। কিভাবে দেখব না, আমাকে প্রথমে আমি মিথেনটা নিয়েছি, মিথেনের যে কোনো চারটা হাইড্রোজেনের যে কোনো দুটো ক্লোরিন দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে দুটো আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করতে গেলে আমার 2 অণু ক্লোরিন লাগবে। তাহলে প্রথমে আমি এই দুটোকে রিপ্লেস করলাম, তাহলে এটা পেলাম। তারপর আমি এটা রিপ্লেস করলাম, তাহলে আমার এটা পেলাম। তারপর থার্ড নম্বরটা কী দেওয়া আছে, আমি এইটা রিপ্লেস করলাম, তাহলে আমি এইটা পেলাম। আর 4 নম্বর যেটা পেয়েছি যে পাশাপাশি দুটো ক্লোরিনকে রিপ্লেস করেছি, মানে এটা রিপ্লেস করেছি, তাহলে এটা পেয়েছি, মানে প্রবাবিল স্ট্রাকচার আমি 4 পেয়েছি। তো এখানের ক্ষেত্রে দেখো সিস ট্রান্সের কোনো প্রশ্নই আসে না, কারণ কি এখানে কোনাকুনি বা সোজাসুজি এরকম কোনো ব্যাপার না। এখানে বন্ড অ্যাঙ্গেলটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল, এটা 3D শেপ, তার মানে উপর দিয়ে বন্ড অ্যাঙ্গেল, এখানে বন্ড অ্যাঙ্গেল, এখানে বন্ড অ্যাঙ্গেল। এই প্রত্যেকটার বন্ড অ্যাঙ্গেল কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে আমি যে স্ট্রাকচারই আঁকি না কেন তার প্রত্যেকটা কিন্তু একই রকম দেখতে হয় এবং একই। তার মানে এই শেপটাও যা, এটাও তা, এটাও তা, এটাও তা, মানে প্রত্যেকটা কিন্তু পারফেক্টলি 109 ডিগ্রি 28 মিনিট, মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা, এগুলো সব 109 ডিগ্রি 28 মিনিট করে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হবে। হলো, তাহলে আমি এখানে বলতে পারবো কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই চারটে স্ট্রাকচারই কিন্তু ইকুইভ্যালেন্ট। মানে 1-এর সঙ্গে 2 ইকুইভ্যালেন্ট, 2-এর সঙ্গে 3 ইকুইভ্যালেন্ট, 3-এর সঙ্গে 4 ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ 1-এর সঙ্গে 4 ইকুইভ্যালেন্ট, 1-এর সঙ্গে 3 ইকুইভ্যালেন্ট, 1-এর সঙ্গে 2 ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা কী বলতে পারবো, প্রত্যেকের সঙ্গে সমান। তাহলে মিথেনে অ্যাকচুয়াল স্ট্রাকচার হয়ে গেল। এটা তো এখান থেকে এসেছিল, মানে এরকম জিনিসটা হলো। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে মিথেনের, রাইট। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো।